হ্যালো এভরিওয়ান, আমি সংকলিতা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো কিছুদিন আগে আমি আর শিলাদিত্য গেছিলাম হংকং আইল্যান্ডের প্যাসিফিক প্লেসে। এটা একটা মল, আমাদের কিছু কেনাকাটা করার ছিল ওখানে, তো সেজন্যই গেছিলাম। সামনেই চাইনিজ নিউ ইয়ার আসছে, যেটা শুরু হচ্ছে এবছর 29শে জানুয়ারি থেকে, চলবে একদম 12ই ফেব্রুয়ারি অবধি। তো সেই উপলক্ষে জায়গায় জায়গায় এরকমভাবে সাজানো হয়েছে। এখানে চাইনিজ নিউ ইয়ার খুব ঘটা করে সেলিব্রেট করা হয়। যেমন রাস্তায় রাস্তায় কার্নিভেল বেরোয়, ফায়ারওয়ার্কস হয়, চতুর্দিক বিভিন্ন রকমের ল্যান্টার্নস দিয়ে সাজানো হয়। তারপর আরও কত কিছু ডেকোরেশনের জিনিস দেখতে পাওয়া যাচ্ছে এখন। আমাদের ওখানে যেমন দুর্গাপুজো, এখানেও সেরকমই বোধহয় নিউ ইয়ারটা সেলিব্রেট করে। সবাই বেশ একদম হালকা মুডে ঘুরে বেড়াচ্ছে দেখলাম। মানে এসেছি তো অনেক দিনই হলো, তো লোকজনকে এখন যেন বেশি একটু হাসি খুশি দেখছি। আর এখন আমাকে যেমন দেখছেন পাগলের মতো দৌড়ে বেড়াচ্ছি, এটার একটা কারণ আছে। আমরা যখন ওখানে গেলাম, আমরা তো ভিডিও করছিলাম, হঠাৎ করে দেখলাম একটা মেয়ে কোথা থেকে এলো জানি না, ও এসে ঢুকে পুরো পাই পাই করে পুরোটা এক রাউন্ড ঘুরে ওখান থেকে চলে গেল। আমি ভাবলাম কী হলো ব্যাপারটা, এরম করে কেন ঘুরলো। তার কিছুক্ষণ পরে আবার দেখলাম দুজন এলো, তারাও ওই একইভাবে ওখানে ঘুরলো পুরোটাকে, একদম এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বেরোলো। তো তখন বুঝলাম কিছু একটা লাকি আনলাকির ব্যাপার আছে। তো আমি ভাবলাম ঠিক আছে, ভালো তো কিছু হবে নিশ্চয়ই। সেজন্য আমিও ওই মনে বিশ্বাস রেখে একটা পাক ঘুরে নিলাম ওইভাবে, মজাও পেলাম বেশ। তো ওখানে ঘুরে নিয়ে তারপর আমরা গেলাম ওপরের ফ্লোরে। ওখানে গিয়ে আগে দেখতে পেলাম একটা থিয়েটার আছে, তো সেই জন্য শিলাদিত্য বললো দাঁড়া একটু দেখি কী কী মুভি চলছে ওখানে। তাই ওকে বললাম তুই এখানে থাক, আমি ওদিকে যাই। এই ওপরের ফ্লোর থেকেও খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে। আমরা যখন এলাম তখন অত ভিড় ছিল না, তারপর আস্তে আস্তে লোকজন ভরে গেল। আর এই চাইনিজ নিউ ইয়ার প্রতি বছর আলাদা আলাদা সময়ে হয়। মানে এবছর 29 তারিখ হচ্ছে, জানুয়ারির 29 তারিখ থেকে শুরু হচ্ছে। সেরকমই আগের বছর এটা হয়েছিল ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে। ঠিক যেমন আমাদের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী তিথি ধরে আমাদের সমস্ত পুজোর দিন ঠিক হয়, সেরকমই বোধহয় এখানে চাইনিজ ক্যালেন্ডার অনুযায়ী এখানে সমস্ত ডেটগুলো ফিক্স হয়। তো একটা লম্বা 7 দিনের ছুটি পাওয়া যায় বেশ। মানে প্রথম 7 দিন কাউন্ট হয় পাবলিক হলিডেজ হিসেবে, কিন্তু এই ফেস্টিভ্যাল এদের চলে মোটামুটি 15 দিন ধরেই। অবশ্য জানি না শিলাদিত্যর কতদিন ছুটি আছে, তো দেখি তার মধ্যেই হয়তো বেরোবো। ইচ্ছে আছে এখানে যখন আছি এখানকার কালচারটাকে একটু ভালো করে সামনের থেকে দেখার, জানার, একটা নতুন রকমের অভিজ্ঞতার প্রাপ্তি হবে। এর চেয়ে বেশি কী আর চাই। আর নতুন জিনিস, ভালো জিনিস শিখতে জানতে তো অসুবিধে নেই, যতক্ষণ না সেই জিনিসটা কারোর ক্ষতি করছে, তাই না? সেজন্যই ভেবেছি হ্যাঁ ঠিক আছে, আমরাও আনন্দ করব তাদের সাথে। যেমন আমরা ক্রিসমাস সেলিব্রেট করি, যেমন আমরা দুর্গাপুজো সেলিব্রেট করি, সেরকমভাবেই চাইনিজ নিউ ইয়ারও সেলিব্রেট করব। এই আর কি, এইভাবেই কেটে যাবে দিনগুলো। তো আমাদের কেনাকাটা হয়ে গেছে, বেরোবার মুখেও আমরা দেখলাম এরকম করেই আরেকটা জায়গায় সাজানো আছে, তো ওখানেও গেলাম। আর এই যে পাতাবিহীন ছোট ছোট গোলাপি ফুলের গাছটা দেখছেন, এটা চেরি ব্লসম ট্রি। এই গাছটাও এখানে খুব লাকি মনে করা হয়। চলুন, আমাদের শপিং হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। কাল আবার সকাল সকাল উঠতে হবে, ওর অফিস আছে, তাই এখন ফিরে যাচ্ছি বাড়ি। সবাই ভালো থাকবেন, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। বাই।